নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি খাবার পর তোমরা সিঙ্গারা, কচুরি সবকিছু খাবার কথা ভুলে যাবে। খাস্তা, মুখরোচক এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই করবে। সময় লাগবে একেবারে কম আর একদমই ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগতে চলেছে। তাহলে আসো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। আজকের এই খাস্তা মুখরোচক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 বাটি চিড়ে, আর সাথেই নিয়েছি 2টো কাঁচা আলু। তো প্রথমে আমি আলু দুটোকে জলের মধ্যে রেখে দেবো যাতে আলু দুটো কালো না হয়ে যায়। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে চিড়াগুলো দিয়ে দেব। এখন এই চিড়াগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা এই নাস্তা রেসিপিটা না ভেজেও খেতে পারবে কিভাবে সেটাও আমি তোমাদের বলে দেব। তো প্রথমে আমি চিড়াগুলো ভালো করে জল দিয়ে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সত্যিই অনেক ভালো লাগবে, আর বাড়িতে যদি একবার বানিয়ে খাও তাহলে তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো আমি জল পাল্টে পাল্টে 3 বার ধুয়ে নিয়েছি। দেখো, হাতের মধ্যে করে এইভাবে চাপলে চিড়াটা কিন্তু একেবারে গলে যাচ্ছে না। তো এখানে আমি আরো 3 থেকে 4 চামচ জল দিয়ে দেবো। এখন এই চিড়েগুলোকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রাখবো। এদিকে যে 2টো কাঁচা আলু আমি নিয়েছিলাম, এখন এই কাঁচা আলু দুটো এরকম একটা প্লেটের মধ্যে কিছুটা জল দিয়ে এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারটা কিন্তু এরকম একটা ছোট গ্রেটার নেবে যাতে আলুগুলো একেবারেই কুচি কুচি হয়ে যায়। তো আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আরও এখানে একটু জল দিয়ে দিলাম। আলুগুলো এবার জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো কষ না থেকে যায়। তো আলুগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে ফোড়ন। জিরেটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, একটু নেড়েচেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর বড় সাইজের একটা টমেটো কুচি। এবার সমস্ত কিছুকে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবজিগুলো একেবারে ভাজা ভাজা করব না, মোটামুটি একটু নরম হয়ে গেলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। এখন মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা আলুগুলো ভাজবো না, মোটামুটি যখন একটু সফট হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আলুটা সফট হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু কুচিগুলো যাতে একেবারে গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আলুগুলো কিন্তু একেবারে গলে যায়নি, শক্ত শক্তই রয়েছে, একটু এরকমই রাখতে হবে। এদিকে চিড়েগুলো কিন্তু ভিজে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চিড়েটা গলে যাচ্ছে এখন। তো এখন এই চিড়েগুলো অন্য একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করব। বন্ধুরা, তোমরা এই নাস্তাটা সকালের ব্রেকফাস্টে রাখতে পারো, কিন্তু ব্রেকফাস্টে রাখলে তেল ছাড়াই এটা বানাতে হবে, আর সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য। বাচ্চাদের জন্য বানালে তাহলে ঝালটা স্কিপ করতে পারো। এবার হাত দিয়ে ভালো করে আমি চিড়েগুলোকে মেখে নেব একেবারে আটার মতো করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একেবারে রুটি বানানো আটার মতো করেই আমি ডোটা মেখে নিয়েছি। এখন এটাকে অন্য একটা বাটির মধ্যে রেখে দেব। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব। তোমরা নাস্তাটা যত বড় করতে চাও ডোটাও ঠিক তত বড় বা ছোট নেবে। এবার হাতের মধ্যে করে এরকম গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। ঠিক এরকম করে একটা বাটি মতো বানিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা পুরটা দিয়ে দেব। এবার সিল করে দিতে হবে। তোমরা যে কোনো শেপে এই নাস্তাটা বানাতে পারো, চাইলে লম্বা করে বানাতে পারো, চাইলে গোল করে বানাতে পারো, কিন্তু গোল শেপটা আমার বেশি পছন্দের, তার জন্য আমি গোল করেই বানিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে চেপে চেপে এইভাবে গোল করে তারপরে হালকা একটু চ্যাপটা করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের একটা নাস্তা। এ দেখো, খুব সুন্দর হয়েছে। তো একইভাবে প্রত্যেকটা নাস্তা আমি আগে তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। এর জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিলাম, তেলটা হালকা গরম করে নেব। এখন একটা একটা করে নাস্তা
আমি দিয়ে দিচ্ছি। এগুলো মিডিয়াম আছে একেবারে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর তোমরা যদি এটা হেলথিভাবে খেতে চাও তাহলে এগুলোকে স্টিম করে 1 চামচ তেলে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আমি এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি, এর জন্য একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে আমি একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর তেলটা আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি এটা বড় বড় বানিয়েছি তো এটা একটু কাঁচা থেকে যাচ্ছিল পাশ দিয়ে, তার জন্য আরও একটু তেল দিয়ে দিয়েছি। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না যে এই নাস্তা রেসিপিটা খেতে এতটা মুখরোচক হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিড়ে আর কাঁচা আলু দিয়ে দুর্দান্ত মুখরোচক মজাদার স্ন্যাক্স রেসিপি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আওয়াজে বুঝতে পারছো। এটা তোমরা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খেতে পারবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, আর বাড়িতে গেস্ট আসলে ঝটপট করে বানিয়ে নিতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিয়েছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।